ইরান এবং আমেরিকার বর্তমান যুদ্ধের পরিস্থিতি পুরাই ভয়াবহ। গত 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্প ইরানরে 48 ঘন্টার সময় দিয়েছিল যে 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী না খোলে তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু, ব্রিজ যা আছে সব তছনছ করে দিব। ইরান তো হেতাকে এটা প্রত্যাখ্যান করছে। ইরান কইতেছে তুই তোর বক্কা বক, সমস্যা নেই, আমি এগুলোর মধ্যে নাই। হ্যাঁ, আমার অবস্থা আমি নিবো, সমস্যা নাই। যাক, ভালো কথা। তারপর গতকালকে সারা রাত পাকিস্তান, তুরস্ক, মিশর সহ কয়েকটা দেশ, কয়েকটা মধ্যস্থতা দেশ এরা চাইতেছিল যে 40 দিন বা 45 দিনের একটা যুদ্ধবিরতির প্রস্তাব করার জন্য। তো এরা মনে করেন আমেরিকা এবং ইরানের সাথে যোগাযোগ করছে যে 40 দিন বা 45 দিনে একটা যুদ্ধবিরতি করা যায় কিনা। তো ইরান কালকে সারাদিন গুঞ্জনের পরে সন্ধ্যাবেলায় ইরান তাদের অফিসিয়ালি ভাবে কনফার্ম করছে যে তারা যুদ্ধবিরতিতে রাজি না। কারণ ইরানের কথা হইছে, আমরা কোনো যুদ্ধবিরতি চাই না, আমরা চাই স্থায়ী সমাধান, যুদ্ধের স্থায়ী সমাধান। মানে যুদ্ধবিরতি মানে আমেরিকারা করে কি, কারোর লগে যুদ্ধ লাগলে তারা 10 দিন হামলা করবো, আবার 10 দিন বিরতি লইব, বিরতি লইলে আবার তারা হামলা চালাইবো। ইরানের কথা হচ্ছে, বাবুরে আমি এগিনের মধ্যে নাই, আমার একদম যুদ্ধবিরতি বলতে কিছু নেই, আমার কাছে যুদ্ধ স্থায়ী সমাধান চাই, একদম হামলা পুরোপুরি বন্ধ চাই। তো ইরান 10টা থেকে 10 বা 12টা হচ্ছে প্রস্তাব পাকিস্তানের কাছে পাঠাইছে, এই 10-12টা মানতে হইব, তারপর যুদ্ধ বন্ধ হইব। ওই 10-12টার মধ্যে ইরান সর্বপ্রথম যেটা কইছে এটা হচ্ছে যে যুদ্ধের স্থায়ী সমাধান চাই। কারণ আমরা দেখছি যে আমেরিকা ওই যে গাজার সাথে বা ফিলিস্তিনের সাথে যে কাজটা করছে, হামলা চালায়, আবার 10 দিনের যুদ্ধবিরতি নেয়, আবার 10 দিন পর আবার হামলা চালায়। ইরানের কথা হচ্ছে, বাবুরা আইতে তো সৌদু ন, তুই আমারাই আজকে যুদ্ধবিরতি করবা, তুই আবার নিজে শক্তিশালী হইবা, সব ঠিকঠাক করি, আবার আমরা হামলা চালাইবা, এগুলোর মধ্যে আমি নাই। ইরানের কথা হচ্ছে যে আমি একটা স্থায়ী সমাধান চাই, স্থায়ী যুদ্ধ বন্ধ চাই। হ্যাঁ, এবং আমি যে শর্তগুলো দিছি, আমার ক্ষতিপূরণ টুরণ যা আছে এগুলো সব দিয়ে একটা স্থায়ী সমাধান চাই। এখন এগুলোর পরে তো মনে করেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মাথা পুরো খারাপ, কিরে বাবু রে বাবু, আমারে সারা পৃথিবী মাথা নত করে আমার কাছে, আর এগুলো আমার পাত্তাই দিতেছে না, এটা বেটা তোরা পাত্তা দিব কেমনে? ইরান কি জিনিস? ইরান বর্তমানে এমন একটা জাতি, মানে ইরান একমাত্র জাতি যারা হচ্ছে কখনো আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না। তোর মতো ডোনাল্ড ট্রাম্পের ইরান হুঁদো মারে না, এক কথা। তোগো মতো ইহুদি, তোগো মতো জালেমদের কাছে ইরান কখনো মাথা নত করে না। ইরান সবসময় মাথা নত করে আল্লাহর কাছে। আর আমরা জানি আল্লাহর কাছে যে লোক মাথা নত করে বা যে জাতিটা মাথা নত করবে, তারাই ইনশাল্লাহ যুদ্ধে জয়ী হবে। আল্লাহর উপর ভরসা রাখলে তারাই জয়ী হবে ইনশাল্লাহ।